আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে নবম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি নিয়ে আলাপ আলোচনা করব। পূর্বে এই অধ্যায়টিতে আরেকটি ভিডিও তোমরা আশা করি দেখেছো। তাহলে এটি হবে 2 নম্বর ভিডিও। তাহলে আমরা এই অধ্যায়টিতে অর্থাৎ এই বীজগাণিতিক রাশিতে তৃতীয় অধ্যায়ে 3.1 ও 3 হচ্ছে আমাদের 2 মিলে বীজগাণিতিক রাশি সাধারণত মান নির্ণয়ের অঙ্কগুলোকে বিবেচনা করা হয়। তাহলে আমরা শুরুতেই চলে যাব এটি গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে। তোমরা সকলে এটি গুরুত্ব সহকারে আশা করি দেখে থাকবে। তাহলে চলে যাই শুরুতে। উদ্দীপকটি পি স্কয়ার ইকুয়াল 13 প্লাস রুট ওভার 168 এবং a প্লাস 1 আপন a ইকুয়াল হচ্ছে 3। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বর কোশ্চেন, প্রমাণ করো যে p ইকুয়াল রুট 7 প্লাস রুট 6। খ নম্বর কোশ্চেন, p টু দ্য পাওয়ার 6 প্লাস 1 আপন p টু দ্য পাওয়ার 6 এত এর মান নির্ণয় করো। গ নম্বর কোশ্চেন, দেখাও যে a টু দ্য পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দ্য পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 123। তাহলে এই ছিল হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে উদ্দীপক থেকে একটু আমরা দেখব যে প্রথম যে দুটি অঙ্ক আমাদের রয়েছে সেই দুটি অঙ্কতে চলক হিসেবে পি রয়েছে। তার মানে প্রথম যে শর্তটি আমাদের দেওয়া আছে এই শর্তটি ধরে আমাদের ক এবং খ নাম্বার কোশ্চেন আমাদের সলভ করতে হবে, সমাধান করতে হবে। আর গ নাম্বার কোশ্চেনটি সলভ হবে হচ্ছে দ্বিতীয় শর্ত থেকে a প্লাস 1 আপন a ইকুয়াল হচ্ছে 3 যেটি দেওয়া রয়েছে এই শর্তটি ধরে আমাদের হচ্ছে গ নাম্বার কোশ্চেনটি প্রমাণ নিয়ে আসতে হবে। তাহলে শুরুতেই চলে যাই আমাদের অঙ্ক ক নাম্বার হচ্ছে সলভে। তাহলে দেওয়া আছে পি স্কয়ার ইকুয়াল 13 প্লাস রুট ওভার 168 এটি দেওয়া রয়েছে, বা পি স্কয়ার ইকুয়াল 13 ঠিক রাখলাম প্লাস 168 কে আমরা একটু ভেঙে দিলাম, এখানে 4 ইন্টু হচ্ছে 42। তাহলে এটাকে ভাঙানোর নিয়ম বলি, একটি এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে দুটি সংখ্যার গুণফল আকারে লিখব। তাহলে সাধারণত একটি সংখ্যাকে দুটি সংখ্যার গুণফল আকারে লেখার নিয়ম যে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আর অন্যটি ভিন্ন যে কোনো সংখ্যা আসতে পারে, তবে সাধারণত পূর্ণবর্গ এখানে হয় না। তাহলে পি স্কয়ার ইকুয়াল, তাহলে এখানে ঠিক আছে ভাঙানোটি, পি স্কয়ার ইকুয়াল 7 প্লাস, এবারে হচ্ছে এই সংখ্যাটিকে ভেঙে দিচ্ছি 13 কে 7 প্লাস হচ্ছে 6 আকারে প্রকাশ করেছি, প্লাস হচ্ছে রুট এখানে মাঝখানে যে পদটি ছিল এখানে 4 এর বর্গমূল হচ্ছে 2 প্লাস ইনটু রুট ওভার 42। তাহলে এই পদটি আমরা এখানে মাঝখানে লিখলাম, এখানে 4 এর বর্গমূল জাস্ট খালি 2 লিখেছি, তারপরে হচ্ছে রুট ওভার 42 যা আছে তাই, আর 13 কে 7 প্লাস হচ্ছে 6 আকারে যোগফল আকারে লিখেছি। তো এটারও ভাঙানোর নিয়ম আমাদের ঠিক এইরকম আর কি, যে এখানে সাধারণত যে সংখ্যাটি থাকে এই বর্গমূল চিহ্নের ভিতরে এই সংখ্যাটিকে লক্ষ্য রেখে আমাদের এই সংখ্যাটিকে ভাঙাতে হয়। যেমন এখানে 7 আর 6 ভাঙানো হয়েছে, তাহলে 7 আর 6 এর গুণফল এখানে 6 7 42 এর মধ্যে থাকবে। তাহলে ঠিক আমাদের ভাঙানোর রূপটা হবে হচ্ছে এরকম, পি স্কয়ার ইকুয়াল, তাহলে এবার হচ্ছে রুট 7 তার উপর স্কয়ার দিয়েছি, একই সাথে রুট করেছে এবং স্কয়ার করেছে, এতে সংখ্যাটির মানে কোনো পরিবর্তন হবে না, প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে এটিতেও ঠিক তাই, এই পদে আমরা হচ্ছে রুট করেছি এবং তার উপরে স্কয়ার করেছি। তাহলে রুট আর স্কয়ার যদি আমাদের উঠে যায় তাহলে যা আছে তাই থাকবে। এবং 42 কে রুট ওভার 42 কে ভাঙানো হয়েছে রুট 7 ইনটু হচ্ছে রুট 6, এত মানের কোনো পরিবর্তন আমাদের হবে না, যা আছে এখানেও ঠিক সেই মানটি রয়েছে। এবার a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার আকার ধারণ করেছে, অর্থাৎ এটি আমাদের জেনুইন একটি সূত্রতে পড়েছে a প্লাস b হোল স্কয়ার। এখানে এটি হচ্ছে রুট 7 এবং বিটি হচ্ছে আমাদের রুট 6। তাহলে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ রুট 7 প্লাস হচ্ছে রুট 6 হোল টু দ্য পাওয়ার স্কয়ার। উভয় পক্ষ থেকে স্কয়ার এবং স্কয়ার আমরা উঠাই দিলাম বা ক্যান্সেল করলাম, তাহলে p ইকুয়াল রুট 7 প্লাস হচ্ছে রুট 6 পাচ্ছি। এটি হচ্ছে আমাদের ক নাম্বারের জন্য প্রমাণিত হবে আর কি, বা প্রমাণ হবে। আমরা বলে দিয়েছিলাম প্রমাণ করো যে p ইকুয়াল রুট 7 প্লাস হচ্ছে রুট 6। আচ্ছা, এই গেল ক নাম্বার কোশ্চেনের সলভ আর কি। খ নাম্বার কোশ্চেনে এবার আসি আমরা। তাহলে ক হতে প্রাপ্ত এখানে যেটা পেয়েছি আমরা সেই মানটি এখানে তুলে নিলাম।
এরপরে 1 ভাগ পি ইকুয়াল হচ্ছে 1 ভাগ, তাহলে পি এর মান √7 প্লাস হচ্ছে √6। এখন ডান পক্ষেতে চলে আসে, এখানে 1 ভাগ পি ইকুয়াল √7 মাইনাস হচ্ছে √6। আসলে এই পুরা ভগ্নাংশটিকে লব এবং হরকে, হরের বিপরীত মানে হরে যে রাশিটি রয়েছে সেই রাশির মাঝে যে চিহ্ন রয়েছে তার বিপরীত চিহ্ন দ্বারা আমি লব এবং হরকে গুণ করেছি, অর্থাৎ √7 মাইনাস √6 লবকে এবং হরকে গুণ করেছি এত দ্বারা, √7 মাইনাস হচ্ছে √6 দ্বারা লব এবং হরকে হচ্ছে গুণ করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে নিচে আমরা পাই a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস হলো আমাদের b স্কয়ার, উপরে যা আছে তাই। এরপরে রুট আর স্কয়ার উঠে যায় এখানে 7, এখানে রুট আর স্কয়ার উঠে গেল, এখানে হচ্ছে 6। 7 থেকে 6 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 1 পাই। 1 দ্বারা যে কোনো সংখ্যাটিকে বা রাশিকে ভাগ করলে ওই রাশি পাওয়া যায়, তাহলে এখানে √7 মাইনাস হচ্ছে √6 পেয়ে গেলাম 1 ভাগ a এর মান। পি এর মান যা পাওয়া যাবে 1 ভাগ পি এর মান তার মাঝে বিপরীত চিহ্ন যুক্ত পাওয়া যাবে। তাহলে পি এর মান আমাদের এখানে ছিল যে পি ইকুয়াল √7 প্লাস হচ্ছে √6, সেক্ষেত্রে 1 ভাগ পি এর মান হচ্ছে √7 মাইনাস হচ্ছে √6। অতএব পি প্লাস 1 ভাগ পি ইকুয়াল পাই আমরা পি এর মান এখানে বসাই দিলাম, প্লাস হচ্ছে 1 ভাগ পি এর মান বসাই দিলাম, ইকুয়াল 2√7 পাচ্ছি। তাহলে √6 প্লাস এবং √6 মাইনাস কেটে যাচ্ছে, তাহলে √7 প্লাস হচ্ছে √7 যোগ করলে হচ্ছে 2√7। এবার প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশির ক্ষেত্রে p টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ভাগ p টু দ্য পাওয়ার 6 এখানে আমরা এখান থেকে আমরা উঠাই নিলাম আর কি। এটিকে a স্কয়ার প্লাস b স্কয়ার আকার তৈরি করলাম, তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার আকার তৈরি করে অনুসিদ্ধান্তটি এখানে প্রয়োগ করলাম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab পেয়ে গেলাম। এবার এখানে ভেতরে যে ব্র্যাকেটের ভেতরে যে রাশিটি রয়েছে এই রাশিটির আরেকটি অনুসিদ্ধান্ত আমাদের রয়েছে যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি হোল টু দ্য পাওয়ার স্কয়ার, এখানকার a স্কয়ারটা এখানে চলে আসলো, মাইনাস 2 এখানে যা আছে তাই। এবার আমরা মান বসাই দেব, p প্লাস 1 ভাগ p এর মান আমরা এখানে বের করে রাখছি যে p প্লাস 1 আপন p এর মান হচ্ছে 2√7, তাহলে সেই মানটি আমরা বসাই দিলাম। তার উপরে এখানে কিউব আছে, কিউব হলো এখানে -3 ইন্টু হচ্ছে p প্লাস 1 আপন p এর মানও এখানে বসাই দিচ্ছি, তাহলে 2√7, এই স্কয়ারটা এখানে থাকলো, তারপরে মাইনাস দিয়ে 2 এখানে থাকলো। এবার √2 তার উপরে কিউব মানে হচ্ছে 8 ইন্টু হচ্ছে √7 এর উপরে কিউব মানে আমাদের 7√7, আর √2 এর উপরে কিউব মানে 8, তারপর মাইনাস হচ্ছে 3×6 এখানে ঠিক আছে, তারপরে √7 ঠিক থাকলো, হোল টু দ্য পাওয়ার স্কয়ার মাইনাস হচ্ছে 2। এবার এখানে 8 গুণন 7, তাহলে এখানে 8 গুণন 7 অর্থাৎ হচ্ছে 56 হয়, 56 রুট এখানে 7 মাইনাস হচ্ছে 6 রুট হচ্ছে 7, তাহলে বিয়োগ যদি করে দেই আমরা এখানে 50√7 পাবো। এখানে 56 রুট 7 থেকে 6 রুট 7 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে 50 রুট হচ্ছে 7, হোল টু দ্য পাওয়ার স্কয়ার এখানে চলে আসলো, মাইনাস হচ্ছে 2। এরপরে 50 গুণন √7 তার উপর স্কয়ার করলে আমাদের 17,500 হয়, মাইনাস হচ্ছে 2, তারপরে 2 যদি বিয়োগ করে দিই তাহলে 17,498 পাচ্ছি আমরা এই অঙ্কটি অ্যান্সার। তো আশা করি সকলেই এটি বুঝতে পারছো আর কি, বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বলবো আর কি। এরপরে আমরা চলে যাব গ নাম্বার কোশ্চেনে। এবার হচ্ছে গ নাম্বার অঙ্ক, আমাদের সৃজনশীল যেটি করছিলাম আমরা তার গ নাম্বার অঙ্কটি। তাহলে গ নাম্বার অঙ্কতে আমাদের এই দ্বিতীয় শর্তটি প্রয়োগ করতে হবে, a প্লাস 1 আপন a ইকুয়াল 3 হলে a টু দ্য পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দ্য পাওয়ার 5 ইকুয়াল 123। তাহলে এটি আমাদের প্রমাণ করতে হবে এটা সহযোগিতায়। তাহলে সেক্ষেত্রে শুরুতেই আমরা গ নাম্বারে সলভে চলে যাই, দেওয়া আছে a প্লাস 1 আপন a ইকুয়াল হচ্ছে 3। আমরা জানি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার ইকুয়াল, এটা যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটা আমাদের হচ্ছে a আর এটাকে আমাদের হচ্ছে 1 ভাগ এটাকে হচ্ছে b ধরতে হয়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে টুয়াইস ab লিখলাম। এরপর এটার মান আমাদের জানা আছে বা দেওয়া আছে, সে মানটি প্রয়োগ করলাম, মাইনাস হচ্ছে 2, তাহলে 3 3 9, এখানে 9 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 7। তাহলে আমরা 7 পাচ্ছি, x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারের মান, এটির মান আমরা 7 পাই। আবার আমরা জানি
a কিউব প্লাস 1 আপন a কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। তাহলে এটির মান হচ্ছে 3, তাহলে 3 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু হচ্ছে 3, অর্থাৎ এই 3টি ঠিক আছে, এটি হচ্ছে আবার মান বসাই দিলাম, তাহলে 3 হয়ে গেল। 3 এর উপরে কিউব মানে 27 মাইনাস এখানে 3 গুণন 3 9, বিয়োগ করে দিলে আমরা পেয়েছি হচ্ছে এখানে 18 পাচ্ছি। ওকে, এত গুণন হচ্ছে এত, অর্থাৎ এই যে রাশির মানটি বের করে নিলাম আমরা x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এই রাশি এবং a কিউব প্লাস 1 ভাগ a কিউব এই রাশি দুটার গুণফল আমাদের এই অঙ্কটি এর মধ্যে আছে। জেনুইনই আসলে অঙ্কটিকে ডিরেক্টলি কোনো সূত্র প্রয়োগ করা যায় না, এই জন্য আমাদের একটু কৌশল করে মান বের করে নিতে হয়। এই ধরনের অঙ্কতে সাধারণত a টু দ্য পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দ্য পাওয়ার 5 এই ধরনের অঙ্কতে আমাদের এখানে যে দুইটা রাশির মান বের করেছি এই দুইটার মাঝে উভয়টার মাঝে প্লাস দিয়ে বের করতে পারবো, অথবা হচ্ছে উভয়টার মাঝে মাইনাস দিয়ে আমরা বের করতে পারবো। তো সেক্ষেত্রে এটা যেহেতু ডিরেক্টলি সূত্র প্রয়োগ করা যায় না, সুতরাং এইটার মতো কিছুটা মান নিয়ে আসার জন্য আমাদের মান বের করে নিতে হয় এই রাশি আর হচ্ছে এই রাশি। এখন এই দুটি মান বের করে নেওয়ার পরে আমরা সেই দুটি গুণ করে দিচ্ছি, তাহলে এত গুণ হচ্ছে এত ইকুয়াল a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার এই রাশির মান হচ্ছে আমরা 7 বের করে রাখছি, ইনটু হচ্ছে a কিউব প্লাস 1 আপন a কিউব এর মান হচ্ছে 18 বের করে রাখছি, তাহলে গুণ আকারে লিখে দিলাম। এখন এই দুটো রাশি পরস্পর গুণ করে দেওয়া হচ্ছে। এখানে একটু খুব ভালো করে তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল করবা, এই দুইটা রাশি যে এখানে গুণ করছি সেই ক্ষেত্রে আর কি, তোমাদের ক্ষেত্রে এটি অনেকেই ভালো করে বুঝতে চায় না বা একটু ঝামেলা মনে করে, বাবা ঝামেলা হয় আর কি, এটি যেন না হয়। তাহলে আমি a স্কয়ার দ্বারা a কিউব কে গুণ করছি, তাহলে a টু দ্য পাওয়ার 5 হচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে 3, গুণের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে যোগ হয়, প্লাস তারপরে এটা দ্বারা যদি a কে গুণ করি তাহলে a স্কয়ার ইনটু 1 ভাগ হচ্ছে a কিউব, খালি গুণ আকার দিয়ে আমরা এখানে প্রকাশ করেছি বা লিখেছি। এরপর এই পদ দিয়ে এই পদকে গুণ করব, 1 ভাগ a স্কয়ার দ্বারা যদি গুণ করি এটাকে, তাহলে ঠিক এটাও গুণ আকার তৈরি করেই লিখেছি। তারপরে এটার সাহায্যে এটাকে যদি আমি গুণ করি, অর্থাৎ এই পদের সাহায্যে এই পদ, তাহলে 1 গুণন 1, তাহলে 1 পাচ্ছি। এখানে a স্কয়ার, এখানে হচ্ছে a কিউব গুণ করলে a টু দ্য পাওয়ার 5 ইকুয়াল 7 গুণন 18 সমান 126 পাচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে a টু দ্য পাওয়ার 5 প্লাস হচ্ছে 1 ভাগ a টু দ্য পাওয়ার 5 এই দুটি পদ আমি পাশাপাশি লিখলাম। তারপরে এটা a স্কয়ার আর এটি হচ্ছে আমাদের a কিউব, তাহলে এটা দিয়ে একে যদি আমরা ভাগ করে দেই তাহলে এখানে নিচে একটা a থাকবে, তাহলে উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে একটা a থাকে, অর্থাৎ a স্কয়ার দ্বারা a কিউব কে ভাগ করলে আমরা a পাই এক্ষেত্রে। ঠিক একইভাবে এখানে a কিউব কে a স্কয়ার দ্বারা ভাগ করলে এখানে শুধুমাত্র একটা a পাই, a গুণন হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে a থাকে ইকুয়াল 126। তারপরে এই পদ এখানে থাকলো, এই পদ এখানে ঠিক থাকলো। এখন এটাকে একটু সাজাই লিখছি, এটা একটু আগে লিখছি, প্লাস হচ্ছে 1 ভাগ এটা একটু পরে লিখছি, প্লাস চিহ্ন ছিল সবগুলো পদের সামনে, সুতরাং এখানে প্লাস আমাদের থেকে গেল, ইকুয়াল আমাদের এখানে যা আছে তাই হবে। এরপরে এখানেও যা আছে তাই, এটার মান আমাদের যেহেতু দেওয়া আছে বা জানা আছে আমরা মান প্রয়োগ করলাম এখানে, ইকুয়াল ডান পক্ষে যা আছে তাই। এবার এখানে 3 সামনে প্লাস চিহ্ন, সেটি ডান পক্ষে পার হয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 126 থেকে 3 বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 123। সুতরাং গ নাম্বার কোশ্চেনটিতে এটি আমরা প্রমাণের জন্য আর কি শর্ত প্রয়োগ করেছিলাম, তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম। আশা করি এটিও বুঝতে পেরেছো এবং খুবই সহজ একটা অঙ্ক, আবার গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এর পরবর্তীতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এবার আমরা 2 নম্বর সৃজনশীল নিয়ে আসছি আর কি। 2 নম্বর সৃজনশীলে চলে আসি। এখানে সৃজনশীল নাম্বার হচ্ছে 2 কোশ্চেন। উদ্দীপক দেওয়া রয়েছে a ইকুয়াল √3 প্লাস √2 এবং টয়েস x মাইনাস 1 ভাগ 3x ইকুয়াল হচ্ছে 2 দেওয়া রয়েছে। তাহলে ক নম্বর কোশ্চেন, 1 ভাগ a এর মান নির্ণয় করো, প্রমাণ করো যে a টু দ্য পাওয়ার 8 প্লাস 1 ভাগ a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 98 এবং দেখাও যে 2 ইন্টু 27x কিউব প্লাস 1 ডিভাইডেড 8x কিউব ইকুয়াল 21√15। তাহলে আবারও আমরা একটু লক্ষ্য রাখবো এই অঙ্কটিতেও ঠিক যে আমাদের প্রথমে ক নাম্বার কোশ্চেন এবং খ নাম্বার কোশ্চেন এই দুটি সলভ করতে হবে হচ্ছে উদ্দীপকের শর্ত 1 থেকে, কারণ এই দুটিতে চলক ব্যবহার করা হয়েছে a
এবং গ নম্বর কোশ্চেনে আমরা উদ্দীপক যেটি 2 এর শর্ত রয়েছে সেই শর্তটি প্রয়োগ করে আমরা গ নম্বর অঙ্কটি প্রমাণ দেখাবো বা প্রমাণ করব। আচ্ছা, তাহলে শুরুতেই চলে আসি। ক নম্বর অঙ্ক দেওয়া আছে a ইকুয়াল √3 প্লাস √2, অতএব 1 ভাগ a ইকুয়াল 1 ভাগ, তাহলে a এর মান বসাই দিলাম এখানে। এটাকে সাধারণত আসলে বিপরীতকরণ করা বলা হয়। এই লাইনকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে আমরা এটা পাবো। বিপরীতকরণ করার অর্থ হচ্ছে এরকম যে নিচে যা আছে সেটা যাবে উপরে, ওটা আসবে নিচে। তাহলে এর নিচে আমাদের 1 রয়েছে, তাহলে 1 গেল উপরে, a আসলো নিচে, এবং সম্পূর্ণ রাশির নিচে এখানেও 1 রয়েছে, তাহলে 1 গেল উপরে, নিচে আসলে হচ্ছে √3 প্লাস √2। তাহলে ঠিক সেইভাবে এই লাইনটি আমরা পাই। আচ্ছা, এবার এই লাইনে এসে আমরা এই ভগ্নাংশটির লবকে এবং হরকে এর মাঝে যে চিহ্ন রয়েছে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দিয়েছি। লবকে এবং হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। আচ্ছা, এতে বাকি সবগুলো পদ আমাদের ঠিক থাকবে। নিচে এসে এখানে এই দুটি রাশির মধ্যে আমরা লক্ষ্য রাখবো বা উৎপাদকের প্রতি লক্ষ্য রাখবো। এখানে √3 প্লাস √2 ইন্টু হচ্ছে √3 মাইনাস √2, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b আমাদের দাঁড়ায়। তাহলে সেক্ষেত্রে সূত্র যদি আমরা প্রয়োগ করে দিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। এখানকার রুট আর স্কয়ার উঠে যায়, তাহলে থাকে হচ্ছে 3। এখানকার রুট এবং স্কয়ার উঠে যায়, থাকে হচ্ছে 2। তাহলে 3 থেকে 2 যদি আমরা বিয়োগ করে দিই থাকে 1। তাহলে 1 দ্বারা কোন রাশিকে ভাগ করলে সেটি আমরা পেয়ে যাই, যে রাশি থাকে ঠিক সেটি। তাহলে √3 মাইনাস √2 পেয়ে যাচ্ছি। তাহলে 1 ভাগ a এর মান এটি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ক নাম্বার এটি চেয়েছিল যে এত এর মান নির্ণয় করো। তাহলে তার অ্যান্সার পেলাম √3 মাইনাস হচ্ছে √2। এবার আমরা কোশ্চেন নাম্বারে চলে যাই। গ নাম্বার কোশ্চেন লিখেছি এখানে a ইকুয়াল √3 প্লাস √2 এবং 1 ভাগ a ইকুয়াল √3 মাইনাস হচ্ছে √2। এটি ক হতে প্রাপ্ত হবে, ক থেকে পেয়েছি। আর এখানে বলতে এটা দেওয়া আছে এই শর্তে বুঝাই আমাদের। অতএব a প্লাস 1 ভাগ a ইকুয়াল √3 প্লাস √2 প্লাস হচ্ছে √3 মাইনাস √2, অর্থাৎ এর মান এবং 1 ভাগ এর মান এখানে আমরা যোগ করে দিলাম। তাহলে √2 প্লাস √2 মাইনাস কেটে যায়, √3 প্লাস √3 যোগ করলে 2√3। এবার আমাদের খ নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডে যা রয়েছে সেটি তুলে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a টু দ্য পাওয়ার 8 প্লাস 1 ভাগ a টু দ্য পাওয়ার 4, যা আছে আমরা উঠাই নিলাম রাশিটি আর কি। এবার এটিকে ভেঙে দিচ্ছি। a টু দ্য পাওয়ার 8 ভাগ হচ্ছে a টু দ্য পাওয়ার 4, এখানে মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন, প্লাস 1 ভাগ হচ্ছে a টু দ্য পাওয়ার 4। এবার a টু দ্য পাওয়ার 4 কে a টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 8 কে a টু দ্য পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করি তাহলে a টু দ্য পাওয়ার 4 পাই, প্লাস 1 ভাগ a টু দ্য পাওয়ার 4। এর পরের লাইনটাকে আমি হচ্ছে সূত্রেতে রূপান্তর করে নিয়েছি, অনুসিদ্ধান্তে রূপান্তর করে নিয়েছি, অর্থাৎ a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার আকারে প্রয়োগ করেছি। তাহলে সেটা সূত্র বা অনুসিদ্ধান্ত যদি আমরা ভেঙে দিই, এটি জেনে নিয়ে আসলে অনুসিদ্ধান্ত। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানকার স্কয়ার এখানকার স্কয়ারটা কেটে যায় আমাদের। এবার এর ভিতরে যে রাশিটি রয়েছে একে আবার একবার সূত্রতে ফেলেছি আমি, a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়বে অনুসিদ্ধান্ত। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, a স্কয়ার এখানে থাকলো, এখানে মাইনাস 2 এখানে যা আছে তাই। এবার এই মান আমরা বের করে রাখছি a প্লাস 1 আপন a প্লাস 1 ভাগ a এর মান 2√3। তাহলে 2√3 হোল টু দ্য পাওয়ার স্কয়ার মাইনাস হচ্ছে 2 a স্কয়ার এখানে আসলো, তারপরে মাইনাস 2 এটা। এবার 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে আমাদের 4, এখানকার রুট আর স্কয়ার উঠে গিয়ে থাকলো হচ্ছে 3, তাহলে 4 ইন্টু 3 মাইনাস হচ্ছে 2, তার উপরে স্কয়ার। তাহলে এখানে 4 গুণন 3 12 মাইনাস হচ্ছে 2 হোল টু দ্য পাওয়ার স্কয়ার মাইনাস 2। তাহলে 12 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 10 পাই। তাহলে 10 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2, 10 এর উপর স্কয়ার মানে 100 মাইনাস হচ্ছে 2, এরপরে 100 থেকে 2 আমরা বিয়োগ করে দিলে মাইনাস করে দিলে এখানে 98 পাই, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটি চাওয়া হয়েছিল আর কি, যে এত ইকুয়াল হচ্ছে এত প্রমাণ করো। তাহলে সুতরাং আমরা এর ফলাফল হচ্ছে 98 পেয়েছি, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটি হচ্ছে আমাদের প্রুফড আর কি। এবার গ নাম্বার কোশ্চেন। তাহলে গ নাম্বারে চলে আসি। প্রশ্নটাতে আমাদের দেওয়া আছে 2x মাইনাস 1 ভাগ 3x ইকুয়াল হচ্ছে 2। এটার সহযোগিতা নিয়ে আমাদের প্রমাণ করতে হবে 2 ইন্টু 27x কিউব প্লাস 1 ভাগ 8x কিউব, এটার মান আমাদের আসবে হচ্ছে 21 রুট হচ্ছে 15। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটার
একটু বেশ লক্ষণীয় বিষয় আর কি, আমরা একটু ভালো করে খেয়াল করব বা লক্ষ্য করব। এখানে যে মান দেওয়া রয়েছে টুয়াইস এক্স মাইনাস 1/3x, কিন্তু অঙ্কের যে মূল রাশিটি সেখানে আমাদের এখানে 3 এর ঘনটা এখানে পরে দেওয়া আছে, আর এখানে হচ্ছে 2 এর ঘনটা এখানে হচ্ছে আগে, বাট অঙ্কতে হচ্ছে পরে। যেভাবে মান দেওয়া আছে তাতে উল্টো দিক থেকে মান দেওয়া আছে, সুতরাং এটা ডিরেক্টলি আসলে মান বের করা যাচ্ছে না আমাদের। তাহলে এই আকারটাকে আমাদের, এই রাশিটার আকারটাকে ঠিক এই রাশির আকারে নিয়ে আসতে হবে আর কি। যেমন 3x টা সামনে প্রথমের দিকে আসবে আর 2x টা হচ্ছে পরে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমাদের এই আকারটা তৈরি হয়ে যাবে, তখন আমরা অঙ্কটা করতে পারবো আর কি। তাহলে সেক্ষেত্রে চলে যাই আর কি, এটা লসাগু করছি। তাহলে এখানে লসাগু করলে 3x, তাহলে এখানে 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2, আর গুণ করে দিলে 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 6x। এবার উভয় পক্ষকে টুয়াইস x দ্বারা ভাগ করে পাই, তাহলে ভাগ করে দিলে এ পক্ষে টুয়াইস x দ্বারা ভাগ করলাম, টুয়াইস x দ্বারা ভাগ করলাম, 6x স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2x এখানে লিখলাম, তারপরে মাইনাস দিয়ে 1 ভাগ টুয়াইস x ইকুয়াল হচ্ছে 3। x কেটে যায়, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 পাই। এবার 6x স্কয়ার কে টুয়াইস x দ্বারা যদি ভাগ করি তাহলে 3x মাইনাস 1 ভাগ টুয়াইস x ইকুয়াল 3। এবার পরের লাইনে এসে আমি উভয় পক্ষে বর্গ করে দিয়েছি আর কি, বর্গ করে। তাহলে বর্গ করে দেওয়ার অর্থ এখানে কি, আসলে কেন করা হলো, এখানে মাইনাসের মানটা আমরা বের করে নিয়ে আসছি, এবং এই রাশির দিকে তাকালে বোঝা যায় যে হ্যাঁ এর কাছাকাছি প্রায় চলে আসছি আমরা। বাট এখানে আসলে সূত্রটি পড়বে হচ্ছে প্লাসের সূত্র, কিন্তু এখানে মান আসছে আমাদের মাইনাসের। এই জন্য উভয় পক্ষে বর্গ করে আমরা এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে প্লাসের মানটা বের করে নিয়ে আসবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এখানে 3 এর পরে স্কয়ার, অর্থাৎ এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, সেই অনুসারে a মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল 9 এর উপর স্কয়ার, এখানে 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9। এবার x x কেটে যায়, এখানে এই 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 হয়, 2 গুণন হচ্ছে 3 6। তাহলে 6 টাকে এই পার থেকে ওই পাশে পার করে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেল। তাহলে 9 প্লাস হচ্ছে 6, এবার হচ্ছে এটার ফলাফল 15 পাচ্ছি যোগ করে। তাহলে বাম পাশের স্কয়ার ডান পাশে যদি আমরা পার করে দেই তাহলে সেটা রুট হয়ে যায়। আচ্ছা, তাহলে 3x প্লাস 1 ভাগ টুয়াইস x ইকুয়াল হচ্ছে রুট ওভার 15। তাহলে এটি পাচ্ছি। এবার এই যে এই রাশির সাথে আমাদের হুবহু মিলে গেছে প্লাসের মান, এবং প্লাসের মান আছে, এবং এখানে হচ্ছে 3 এর ঘন রয়েছে, এখানে হচ্ছে 2 এর ঘন রয়েছে। তাহলে রাশিটাকে আমরা ঠিক সেভাবে ভাঙায় বা প্রকাশ করে নিয়ে আসলাম। এবার লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা উঠাই নিলাম, তারপরে এটাকে a কিউব প্লাস এটাকে b কিউব আকারে প্রকাশ করেছি। এবার a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a প্লাস b আকার করে দিলাম। এখন এটির মান আমরা বের করে রাখছি রুট ওভার 15। তাহলে রুট ওভার 15 এর উপরে কিউব মাইনাস এখানে 3 গুণন 3, এখানে 9, এখানে 3 3 9 ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু হচ্ছে রুট ওভার, এর মান হচ্ছে আমাদের রুট ওভার 15। এবার রুট 15 এর উপরে হচ্ছে কিউব মানে 15 রুট 15 মাইনাস 9 রুট 15 ডিভাইডেড হচ্ছে 2। লসাগু করলাম, লসাগু করলে 2, তাহলে এখানে 15 গুণন 2 30 রুট ওভার হচ্ছে 15 মাইনাস 9 রুট 15, এই 2 2 এখানকার 2 এখানকার 2 কেটে যায়, তারপরে 30 রুট 15 মাইনাস 9 রুট 15 বিয়োগ যদি আমরা করে দিই এখান থেকে মাইনাস করলে 21 রুট ওভার হচ্ছে আমাদের 15 পাই, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এই শর্তের সাপেক্ষে এই রাশিটির মান এত প্রমাণ করতে বলা হয়েছিল, সুতরাং আমরা দেখালাম যে হ্যাঁ এটা আমাদের প্রমাণ হয় আর কি। তো রাইট হ্যান্ড সাইড এবং হচ্ছে প্রুফটি লিখলাম। আশা করি এটিও বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই থাকবে। সকলেরই সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমি আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।